সরকারের এক সিদ্ধান্তেই বাড়ল সব খরচ, চাপে সাধারণ মানুষ। ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে, নাহিদের বক্তব্যে আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বললেন রাশেদ। দেশে মজুদ গ্যাস 12 বছর সরবরাহ করা সম্ভব, সংসদে জ্বালানি মন্ত্রী। সারা দেশে হাম রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে কাল। যশোরে অবৈধভাবে কীটনাশক ও সার মজুদ, লাখ টাকা জরিমানা। প্রায় 1 বছর পর জয়ের দেখা পেল কেকেআর। পাকিস্তানের নিরাপত্তা শঙ্কা, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফর বাতিল। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। তেলের মূল্য বৃদ্ধিতে নতুন করে বাড়ছে জীবনযাত্রার খরচ। উচ্চ মূল্যস্ফীতির চাপে যখন নিত্যদিনের জীবনই হয়ে উঠেছে কঠিন, ঠিক তখনই নতুন করে বাড়ানো হয়েছে জ্বালানির দাম। অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন সব ধরনের জ্বালানির মূল্য বৃদ্ধির পাশাপাশি বেড়েছে এলপিজির দামও। জ্বালানি তেলের সঙ্গে অর্থনীতি ও জনজীবনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। পরিবহন থেকে শুরু করে কৃষি ও শিল্প উৎপাদন সবখানেই এর প্রভাব সরাসরি পড়ে। ফলে তেলের দাম বাড়ার অর্থই হলো বাড়বে বাস, লঞ্চ ও ট্রাক ভাড়া। এর সঙ্গে বাড়বে পণ্য পরিবহন খরচ, আর তার প্রভাব গিয়ে পড়বে বাজারের প্রতিটি নিত্যপণ্যের দামে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য এই চাপ আরো ভয়াবহ হয়ে উঠছে। অনেকেই বলছেন এখন সংসার চালানোই কষ্টসাধ্য হয়ে পড়বে। একইভাবে শ্রমজীবী ও পরিবহন খাতের মানুষের আয় ব্যয়ের ভারসাম্য ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে এই মূল্যবৃদ্ধি ভোক্তার ক্রয় ক্ষমতা আরো কমিয়ে দেবে। উৎপাদন ব্যয় বাড়ার ফলে সামগ্রিকভাবে জীবনযাত্রার খরচ বাড়বে, যা সাধারণ মানুষের জন্য দীর্ঘমেয়াদী চাপ তৈরি করবে। ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে, জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের কড়া সমালোচনা করে ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি নেতা রাশেদ খান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাশেদ খান বলেন, যেহেতু অতীতে ছাত্রলীগ করলেও বর্তমানে এনসিপি করা যাবে, তাহলে অতীতে আওয়ামী লীগ করলে তারা কেন রিফাইন্ড আওয়ামী লীগ করতে পারবে না? আওয়ামী লীগ একটি বিশাল দল, এদের সবাইকে আন্ডারগ্রাউন্ডে না পাঠিয়ে দিয়ে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত। যেমন কেউ এনসিপিতে পুনর্বাসিত হোক, কেউ জামায়াতে, কেউ রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে। কুমিল্লা 4 আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, আশা করি এতে হাসনাত আব্দুল্লাহর কোনো আপত্তি থাকবে না। তিনি সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাব উত্থাপন করে কণ্ঠভোটে পাশ করিয়ে আনবেন। আজ দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টির 44 নেতাকর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, অতীতে কেউ ছাত্র দল করুক, ছাত্র শিবির করুক, ছাত্রলীগ করুক, এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন, এনসিপির আদর্শকে ধারণ করে কাজ করবেন। দেশে মজুদ গ্যাস 12 বছর সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ জাতীয় সংসদের অধিবেশনে বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। লিখিত প্রশ্নের জবাবে ইকবাল হাসান মাহমুদ বলেন, বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ 29.74 ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 22.11 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুদ 7.63 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস। তিনি আরো বলেন, নতুন কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত না হলে এবং বর্তমানে কম বেশি দৈনিক 1700 মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা হলে ওই অবশিষ্ট 7.63 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুতের ভিত্তিতে আনুমানিক 12 বছর সরবরাহ করা সম্ভব হবে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আগামীকাল সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 1,80,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল 8টা থেকে সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বগুড়ায় হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
এছাড়াও প্রতিটি জেলা, উপজেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করবে। যশোরে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনে প্রায় 2,84,000 শিশুকে টিকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সদর ও পৌর এলাকায় ইতোমধ্যে 74,000-এর বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। বাকি উপজেলায় আগামীকাল 20 এপ্রিল থেকে কার্যক্রম শুরু হবে বলে সিভিল সার্জনের কার্যালয়ের অবহিতকরণ সভায় জানানো হয়েছে। যশোর সদর উপজেলার চাষড়া এলাকায় অবৈধভাবে কীটনাশক ও সার মজুদ এবং প্যাকেটজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ দুপুরে চাষড়া ঢাকা রোড মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি বাড়িতে র্যাব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিস যৌথভাবে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন র্যাবের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স। অভিযুক্ত ব্যবসায়ী হাবিবুল্লাহ খান। অভিযানিক দল জানায়, হাবিবুল্লাহ খান প্রায় 35 বছর ধরে নিজ বাড়িতে কীটনাশক ও সারের ব্যবসা চালিয়ে আসছিলেন, তবে গত 3 বছর ধরে তার লাইসেন্স নবায়ন করা হয়নি। অভিযানের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ কীটনাশক, সার, খালি প্যাকেট, বোতল এবং লেবেলবিহীন পণ্য উদ্ধার করা হয়। এছাড়াও কোনো অনুমোদন ছাড়াই সেখানে পণ্য প্যাকেটজাত করার প্রমাণও পায় ভ্রাম্যমাণ আদালত। খেলার সংবাদ। 2025 সালের 4 মের পর 2026 সালের 19 এপ্রিল, মাঝে কেটে গেছে 350 দিন। আর এই 350 দিন পর আইপিএল এর জয় পেল কলকাতা নাইট রাইডার্স। আজ রোববার ইডেনে ঘরের মাঠে খেলতে নেমে রাজস্থান রয়্যালসকে 4 উইকেটে হারিয়েছে তারা। সেই সঙ্গে চলতি মৌসুমে প্রথম জয়ের দেখা পেল 3 বারের চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, এই ম্যাচ জিতে আইপিএল এর প্লে অফের দৌড়েও টিকে রইল নাইটরা। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালস 9 উইকেটে হারিয়ে তোলে 155 রান। ভালো শুরু করলে রাজস্থান রয়্যালস ওপেনিং জুটিতে তোলে 81 রান। 28 বলে বৈভব সূর্যবংশী করে 46 রান। তার বিধ্বংসী ব্যাটিং রুখে দেন বরুণ চক্রবর্তী। স্লোয়ার বল বাইরের দিকে করে তিনি আটকে দেন বৈভবকে। রাজস্থানকে কম রানে আটকে দেওয়ার নেপথ্যে কেকেআরের বোলাররা। আর এখানে দুর্দান্ত বোলিং করেন বরুণ চক্রবর্তী, কার্তিক ত্যাগী ও সুনীল নারায়ণ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অংশ নিতে এবার পাকিস্তান যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ট্রাম্প জানিয়েছেন, মূলত নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে তিনি মার্কিন প্রতিনিধিদের নেতৃত্বে অংশ নিচ্ছেন না। এর আগে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্ড অবশ্য জানিয়েছিলেন, সোমবার থেকে ইসলামাবাদে শুরু হতে যাওয়া ইরানের সঙ্গে এই আলোচনায় ভাইন্স নেতৃত্ব দেবেন। তবে শেষ মুহূর্তে তার এই সফর বাতিল করা হলো। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্সের না যাওয়ার কারণ হিসেবে ট্রাম্প বলেন, শুধুমাত্র নিরাপত্তার কারণেই জেডি এই সফরে যাচ্ছেন না। এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হন এবং সেই সাথে সচেতন হন পানির অপচয় রোধে এবং হাম ও মশাবাহিত রোগ সম্পর্কে। শুভরাত্রি।